সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলুন আপনাদের মাঝে আজকে দেখাই আমি আজকে কোথায় গেছি। আমরা যে ৫ বান্ধবী আছি, সে ৫ বান্ধবীর মধ্যে এক বান্ধবীর বাসায় আজকে আমরা গেছি। আসলে প্ল্যানটা হঠাৎ করেই যেয়ে দেখতেছি এই যে আপু মাংস বের করে রাখছে। সে মাংসটা বলতেছে, "আপু আপনি রান্না করেন, আপনার হাতে খাবো।" সেজন্য এই যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি হলুদ, দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিলাম গোটা জিরা। এখন দিয়ে দেব কালো ফল। কালো ফলগুলো ফাটিয়ে দিয়ে দিব। আসলে প্ল্যানটা হঠাৎ করে আমরা যে বান্ধবীর বাসায় গেছি, ওই বান্ধবীর বাসার পাশেই হচ্ছে আমার আরেক বান্ধবীর খালার বাসা। তারা সেখানে গেছে, যায় এই বান্ধবীর বাসায় গেছে। যাই আমাদেরকে গ্রুপে ফোন দিয়ে বলতেছে, "আপনারাও আসেন, প্লিজ আসেন।" এত জেদ পরিমাণে আপনার ভাই না রাখতে পারে আমাকে রেখাই আসলো। জেদ সহ্য করতে না পারে বলতেছে, "আচ্ছা চলো ঠিক আছে রেখে আসতেছি।" আমাকে আর বাবুকে রেখে আসলো। তো এই যে আমি দিয়ে দিলাম দারচিনি। এখন দিয়ে দিব তেজপাতা। এখন দিয়ে দিব গুঁড়া ঝাল। এখানে ঝালটা একটু কম পরিমাণ দিব, কারণ আমি শুকনা গোটা ঝাল দিব সেজন্যে। এখন দিয়ে দিব ৭-৮টা সাদা ফল। ৭-৮টা সাদা ফল এখন আমি ফাটিয়ে দিয়ে দিব। আসলে আমরা যে আপুর বাসায় গেছি, সে আপু নিজেই বাসায় ছিল না, শ্বশুর বাসায় গেছিল। সন্ধ্যার আগে আসছে, সেই সময়তেই হচ্ছে আপু সেখানে গেছে। যায় আমাদেরকে বলতেছে, "আসেন আসেন, প্লিজ আসেন।" এভাবে করে আমরা ৩ বান্ধবী সেখানে গেছি, বাট আরেক বান্ধবী এখনও আসতে পারেনি। আমাদের রান্নাটা প্রায় আধা হওয়া আসলে সে আসবে, কারণ তার হাজব্যান্ড প্রথমে আসতে দিচ্ছিল না, কিন্তু আমাদের জেদাজেদির কারণে এক পর্যায়ে বলতেছে, "ঠিক আছে রেখে আসছি।" এই যে আমি দিয়ে দিব এখন আদা রসুন জিরা বাটা। আপুর কাছে এতটুকুই ছিল, এতটুকুই দিয়ে দিয়েছি। আসলে আর বেশি লাগবেও না। এখন দিয়ে দিব শুকনা গোটা ঝাল। ভিডিওটা একটু লং হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আসলে আমরা আড্ডা দিচ্ছিলাম আর এই কাজটা করতেছিলাম, ওর জন্য ভিডিও টানাটানি করা হয়নি। আপু যে বাসায় গেছি, যে আপুর বাসায়, সে আপু ভিডিওটা করতেছিল আর আমি রান্নাটা উঠে দিচ্ছিলাম। আরও ২ বান্ধবী পাশে বসেছিল, খুব মজার কথা বলতেছিলাম, আমরা হাসতেছিলাম আর রান্নাটা তুলে দিচ্ছিলাম। বিশেষ করে যে বান্ধবীটা আসতে পারেনি, তার কথা ভাবে হাসতেছিলাম যে তার হাজব্যান্ডের সাথে সে ঝগড়া লেগে গেছে। সে এক পর্যায়ে ভাইয়া ফোন করে বলতেছে, "ঠিক আছে রেখে আসতেছি।" আমাদের রান্নাটা যখন প্রায় আধা হয়ে আসবে, তখন আমাদের সে বান্ধবী আসে হাজির হবে। আমরা যখন ৫ বান্ধবী এক জায়গায় হই, খুব মজা হয়। এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল। আসলে আমি মাংসটা সরিষার তেল দিয়ে রাঁধতে পছন্দ করি, কিন্তু আপুর সরিষার তেল নাই বিধায় আমি সয়াবিন তেল দিয়ে রান্না করব। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আমি এখানে পরে কয়টা গোটা রসুনও দিয়ে দিব, যেখানে আপু ওই যে রসুনটা ছিলতেছে দেখে আমি এখানে এখনও দিতে পারিনি, কিন্তু পরে দিয়ে দিব অফ ক্যামেরায়। কারণ ওই রসুন দেওয়ার সময় ভিডিও করতে পারিনি, বাচ্চারা মোবাইল দিয়ে টানাটানি করতেছিল। কারণ খালি বাচ্চার মায়েরা এক জায়গায় হয়নি, বাচ্চারাও এক জায়গায় হয়েছে, তারাও খুব এনজয় করতেছে। এই যে আমি এই পর্যায়ে চুলাটা ধরিয়ে দিলাম। এই যে দেখেন আমার তরকারি প্রায় হয়ে আসছে। এই যে দেখেন আমার তরকারির কালারটা কি সুন্দর আসছে। এই পর্যায়ে আমার সেই বান্ধবীটা চলে এসছে। এদিকে এটা হইতে থাক, আমার বান্ধবীরা আসছে। আমি এই যে জিরা গুঁড়া করে নিচ্ছি, সে বান্ধবী এসে বলতেছে, "দাও আমি হাত দিয়ে গুঁড়া করে দেই, আমি কিছু না কিছু করি, তোমরা সব করে ফেলছো।" সেই জন্য সে হাত দিয়ে যে জিরাটা মুছলে দিচ্ছে। আসলে আমাদের ৫ বান্ধবীর মধ্যে এই বান্ধবীটা বেস্ট। এই বান্ধবী এত মজার কথা বলে যে আমরা না হেসে থাকতে পারি না। এই যে দেখতেই পাচ্ছেন মসলে দিচ্ছে। মসলানো শেষ, আমি এখন এটা তরকারির মধ্যে দিয়ে দিব।
তরকারিটা এরকমই রাখবো রস রস, কারণ আপু রুটি বানাইছে, রুটি দিয়েও খাবো সেজন্যে। এটা এদিকে রান্না হয়ে যাচ্ছে। এদিকে আপু বলতেছে আসেন আপনার হাতে মেহেদি দিয়ে দিই। এই যে দেখেন আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে। আসলে আমরা 5 জন যখন একটা হই খুব মজা হয়। আমরা প্রায় রাত 3টা পর্যন্ত জেগেছিলাম। এই মেহেদি দেওয়া শেষ হলে আমরা আবার চায়ে চলে যাব। রাত 3টা বাজে আমরা চা খাবো। এদিকে আমাদের মেহেদি দেওয়া শেষ, আমরা চলে যাব চায়ে। এই যে আমরা 5 বান্ধবী মিলে এখন চা খাবো। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।